DJ Bapi, do Shaik number 4. Gora nache oi na shiva shangan ma Gora nache oi na shiva shangan ma are nache শিবা সঙ্গন মাঝে আরে নাচে সোনার গোরা মুখে কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা Hare Krishna bole are nache sonar gora একবার নাচো তো 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 নাচো তো নাচো তো নাচো তো নাচো তো একবার 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 নাচো তো নাচো তো নাচো তো একবার নাচো তো
বাহু তুলে ঘোড়া নাচে রাঙা পায়ে সোনা নপুর বাজে বাজে রে বাজে রে রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে রে বাজে রে রাঙা পায়ে সোনা নপুর বাজে বাজে রে বাজে রে আর রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে রে বাজে রে। সমস্ত ভক্তমণ্ডলীরা মালা চন্দন দেওয়া হচ্ছে, আপনার সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করুন, সবাই মিলে একসাথে মা। আর কে কে নৃত্য করছে গো মা? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। নাচে রে নাচে রে সবাই মিলে উলুধ্বনি করুন না। আমার গোরা আমার গোরা নাচে আমার গোরা নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে, হরি হরি হরি, সোনার গোরা নাচিছে, ওই না হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচিছে, ওই হেমদণ্ডে বাহু তুলে সোনার গোরা নাচিছে, ওই না হেমদণ্ড মুখে হরি 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 বলে হেমদণ্ডে বাহু আজ হরি 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 বলে হেমদণ্ডে বাহু তুলে হরি 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 বলে সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরি উপস্থিত আমার গৌর ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এখানে এ বাচ্চারা একটু আসতে বাবা, এখানে আগত অনাগত দুরাগত গ্রামবাসী বৃন্দ, যারা আমার গৌর নিতায়ে, যারা আমার রাধা গোবিন্দে এই রাতুল চরণ দুখানি আশ্রয় করেছেন, তাহাদের সবাকারের চরণে জানাই মাগো আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই বাবা, এখানে যত সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়েছে সবার রাতুল চরণে জানাই কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই বাবা,
এখানে যত মায়েরা এবং বাবারা আছেন তাহাদের সকলের চরণে জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমার শিক্ষা গুরু এবং দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমার মাতা পিতার চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। তারপরে জানাই বাবা আমার স্বামীর চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। আর বাবা যাদের এই কথা সব থেকে না বললে বড় ভুল হয়ে যাবে, এই যে কমিটির দাদা ভাইয়েরা এত ঐক্লান্তিক প্রচেষ্টায় বহুদিন ধরে এই যে এত সুন্দর একটা কীর্তন আয়োজন করেছেন, সেই সব কমিটির দাদা ভাইদের জানাই বাবা সহস্র সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো আপনাদের প্রশ্ন হবে না এখানে যে কমিটির দাদা ভাইদের কাছে কেন প্রণাম জানানা? বাবা ওখানে কিন্তু আগে প্রণাম জানাতে হবে, কেননা তারা জেনেছে, তারা বুঝেছে এই কলিযুগে হরিনাম সংকীর্তনের দ্বারাই পারাপার। তবে নামে এই অনেক আয়োজন করেছে বাবা। এত টাকা খরচা খরচ করে কি কোনো লাভ হয়েছে? ওমা এখানে যারা আপনারা আছেন আপনারাই বলুন মা, এই যে টাকা ব্যয় হয়েছে এটা তো কোনো অনুষ্ঠান অন্য কোনো অনুষ্ঠানের করতে পারতো তো এর বিনিময়ে, কিন্তু কেন করলো না? দাদা ভাইরা জেনেছে বুঝেছে কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো জায়গা নাই, আর কোনো রাস্তা নাই। মাগো আপনারা একটিবার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ভেবে দেখুন তো মা, একটিবার ভাবুন সত্যিই কি আমাদের এই হরিনাম সংকীর্তন ছাড়া কি পারাপার আছে মা? আছে? আমার তো জানা নেই। আপনাদের যদি কারোর অন্য কোনো গতি থাকে বা পথ থাকে আমাকে একটু বলে দেবেন কি মা? আছে? আছে? নেই তো? তাহলে আমরা সমস্ত কিছু কলির জ্ঞান হত মানুষেরা জানছি, শুনছি, দেখছি, তবুও কিন্তু আমাদের চেতনা হচ্ছে না মা। হচ্ছে কি? হচ্ছে না। এখানে দেখুন কয়েকজন আপনারা মায়েরা এখানে এসে বসেছেন, তাই তো মা? এখানে যদি অন্য কোনো অনুষ্ঠানে করা যেত তাহলে এতটুকু জায়গাতে লোক ধারণা যেত না। যেত কি? যেত না। কিন্তু না মা, এই যে আপনারা এই জায়গায় এসে বসেছেন, আপনারা যে বসে আছেন, এটা কত মূল্যবান জায়গা সেটা আপনারা জানেন না মা। আর যেসব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যেও আমি বলছি, এই যে ভক্তমণ্ডলীর শ্রবণের এই জায়গাটা, এটা খুব বড় জায়গা গো মা। এই যে আমি কীর্তন গাইছি আপনারা ভাবছেন আপনাদের থেকে আমার জায়গাটা অনেক উঁচুতে, কিন্তু না। নবদিদা ভক্তিতে বলেছে মা আগে শ্রবণ, শ্রবণং, তারপরে কীর্তন। তাহলে আপনারা যদি না থাকেন আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। আপনারা যে জায়গাটা বসে আছেন মাগো, এই যে জায়গায় আপনারা যে বসেছেন এটা অনেক মূল্যবান জায়গা, তাই তো মা? সহজেই কেউ এখানে এসে বসতে পারে না, চাইলেও মনে করলেও কেউ এখানে এসে বসতে পারে না। তাই মাগো আজ যখন এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এসেছেন, আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আমার শিক্ষা গুরু গৌতম গায়নে মহাশয় এবং তত্ত্ব বিশারদ মৌমিতা ঘোষ মহাশয়া কৃপাধান্যে আমি যতটুকু শিক্ষা অর্জন লাভ করতে পেরেছি মাগো, আমি আপনাদের সামনে ততটুকুই পরিবেশন করব। তবে মাগো আমি জ্ঞানহীন, তন্ত্রহীন, মন্ত্রহীন, এই যে আমি দাঁড়িয়ে আপনাদেরই কাছে লীলা কীর্তনে পরিবেশনে করছি না মা,
আপনাদের যদি এই পদধূলা আমার মাথায় না দেন, আমি কিন্তু পারবো না মা লীলা কীর্তনে পরিবেশন করতে। এই ভক্ত পদধূলা যে কতটা অঙ্গীকার সেটা মা আগে জানতে হবে। তাই আপনারা এখানে যত বাবা এবং মায়েরা, দাদা ভাই, দিদি ভাই, সবাই যারা যারা আছেন এখানে, সবার চরণ ধুলি আমি মস্তকে নিয়ে আমার কৃষ্ণ নাম, গৌর গুণ নাম, লীলা কীর্তন আমি শুরু করছি। মাগো, লীলা চলাকালীন যদি কোনো ভুল করে থাকি, আপনারা আপনাদের নিজ কন্যা জ্ঞানে, নিজ ভগিনী জ্ঞানে, নিজ বান্ধব জ্ঞানে, নিজ আত্মীয় জ্ঞানে, নিজ পরিজন জ্ঞানে আমায় ক্ষমা করবেন। মাগো, ভুল হবে কেন মা? ভুল তো হবেই, কিন্তু আপনারা যদি কৃপা না করেন আমার সাধ্য নেই গৌরগুণ নাম পরিবেশন করা। তাই আপনাদের সমস্ত চরণ ধুলি আমি মাথায় নিয়ে আজ আমি শুরু করছি কৃষ্ণ নাম, গৌর নাম। মাগো, ওই যে একটু আগেই বললাম, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া কোনো পদ নাই, কৃষ্ণ নাম ছাড়া কোনো রাস্তা নাই। মাগো, আগে জানতে হবে বাবা, এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ধ্যান তপস্যা নয়, ব্রত পূজা নয়, আর কি গো মা, হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম, কলেও নাস্তেইব 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 গতির অন্যথা। বাগো, এই কলি যুগে আমাদের গৌর হরি এই কলি যুগের দাঁড়ে দাঁড়িয়ে নাম বিলাইতে এসেছিলেন। আর কলি যুগের দাঁড়ে দাঁড়িয়ে যখন নাম বিলাইতে এসেছিলেন তখন কি বলেছিলেন? আমার গৌর লরে এই সোনা নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যাই আমাদের গৌরে লরে। উলুধ্বনি করবে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমার গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। এখানে এত ভক্তমণ্ডলী বসে থাকতে উলুধ্বনি কিন্তু আমি শুনতে পাচ্ছি না। জানি না, সবাই জানি মিলে না উলুধ্বনি উলুধ্বনি। করুন তো দেখি, সবাই মিলে দেখি একবার জোরসে। হচ্ছে না, আরেকটু 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 জোরে হবে। আমার গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে। আমার গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। উলুধ্বনি করুন না।
রে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে উলুধ্বনি শঙ্খ ধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি হয়েছে তো? হয়েছে? দেখি একটিবার সবাই মিলে বলুন হয়েছে তো? ওমা আমার কাছে ফাঁকি দেওয়া যাবে গো মা, কিন্তু ওই যে আমার পিছনে আছে বাঁকা হাতে কালো শশী, ওনার হাতে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। আমার চোখে ধুলো দেওয়াই যেতে পারে, কিন্তু আমি তো মানুষ। কিন্তু এই যে আপনারা কে কে বসে বসে উলু দিচ্ছেন, কে কে বসে বসে গল্প করছেন, আবার কে কে অনেকে বসে বসে ঠাকুমারা ঘুমাচ্ছেন, সবকিছু তিনি দেখে খাতাতে লিখে সময় মতো বাড়ি পৌঁছে দেবে। তাহলে সেই মনে করে এখানে আমার সঙ্গে সহযোগিতা করুন মা, ঠিক আছে? তা আজকে এই যে গৌর হরি সোনার নদিয়াতে এসেছিলেন নাম বিলাইতে, তখন কলিযুগের মানুষেরা মানে কানে হাত চাপা দিয়েছিল। তখন গৌর হরি আমরা বলছে, কি গো কলির জি, তোমাদের জন্য এত মধুর নাম আনলাম, তোমরা কি নাম নেবে না? বলছে প্রভু, এই যে নাম, এই নাম শুনলে বারবার শুনতে ইচ্ছে করে, এই নাম বললে বারবার বলতে ইচ্ছে করে। তখন গৌর হরি আমরা বলছে, ও তাহলে তোমরা এই জন্য নাম নেবে না, বারবার শুনবে, বারবার বলবে, তবেই না পারাপার হবে গো মা, তাই তো? তবেই তো তোমাদের ভালো হবে। তখন গৌর হরি যখন এই কথাটা বলেছে মা, কলির যে বলছে, প্রভু তুমি ভালো বললে কি হবে, আমাদের তো গেল। কি গেল গো মা? বলছে কি গেল? বলছে প্রভু, আমি যে এই সংসারে যদি আশিবাসী কাজ না সেরে সকালে বেলায় কৃষ্ণ নাম করি, তাহলে কি সংসার আমাকে মেনে নেবে? তখন গৌর হরি বলছে, ঠিক তো, ঠিক আছে, তোমরা সকালে না পারো দুপুর বেলা করো। বলছে প্রভু, সকালে যে কাজকর্ম
আর দুপুর হলে যে পাপে পেটটা দিয়েছে না, এর জোগাড় করতেই তো দুপুরটা কেটে যায়। ও তাই তো। ওমা, তাহলে তোমরা সন্ধ্যাবেলায় করো? বলছে প্রভু, সারাদিন কর্ম সেরে দুপুর বেলা ভরি ভোজে করে আর সন্ধে হলে শয়নে যেতে ইচ্ছে করে। ওমা, তাহলে আমাদের যে প্রত্যেকটা দিনের নিয়ম আমরা ধরে রেখেছি, তার মধ্যে কি আমরা একটি বার সময় করি, একবার 10টা মিনিট আমরা কি গৌরহরির নাম জপ করতে পারি না মা? পারি তো, কিন্তু করি না আমরা। যতটুকু সময় আমাদের হাতে থাকে কি করি? কলে গিয়ে গল্প করি, পুকুর ঘাটে গিয়ে গল্প করি, এর কথা ওকে বলি আর ওর কথা একে বলি, শাউরি বয়ে ঝগড়া বাঁধাই। হয়তো এখানে হয় মা, আমাদের ওখানে তো হয়, এখানে হয় আমি কি জানি না, হয় হয় না? তবে মাদের খুব বিশ্বাস আছে। ঠিক আছে, শাশুড়ি বৌমা মিলে সবাই মিলে একসাথে আসছে মায়েরা, তার মানে ঝগড়া হয়। ঠিক বলেছে, তার মানে ঝগড়া হয়। তাহলে শুধু ঝগড়া করলে হবে না, ঝগড়ার সময় যতটা উচ্চস্বরে ঝগড়া করা যায় এই হরিবাসরে এসে ততটা উচ্চস্বরে উলুধ্বনি করতে হবে। হরি হরি উলুধ্বনি করুন তো দেখি মা, উলুধ্বনি। হয়নি? কি হচ্ছে? ঝগড়া হচ্ছে এখানেও? ও বাবা, এ তো হাতে নাতে প্রমাণ। দেখি সবাই মিলে উলুটা কিন্তু কেউ শুনতে পেল না, মানে একটা প্রেম সে একবার আমার জন্য না, এই হরিবাসরে আসতে গেলে মা 3টি প্রভুর জন্য কাজ করতে হয়। উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি আর হরির ধ্বনি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তা মাগো, এই সংসারে যতদিন মা আপনি দিতে পারবেন ততদিন এই সংসার আপনাকে ভালোবাসবে মা। আর যখন তুমি দিতে পারবে না তখন তোমাকে কেউ ভালোবাসবে না। এই শরীরের অঙ্গ পুত্রাঙ্গ, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, সমস্ত কিছু যদি আমাদের দেহের মধ্যে থেকে আমরা যতক্ষণ হাঁটা চলা করতে পারবো গো মা, ততক্ষণ এই সংসার আমাদের ভালোবাসবে। আর যখন তুমি কোনো কিছু করতে পারবে না, এই সংসারকে দিতে পারবে না, তখন কি তোমার কেউ খোঁজ নেবে মা? তখন এই সংসার তোমাকে লাথি ঝাঁটা মারবে মা, মারবে তো। তাহলে আমরা কেনই মিছে এই হরিবাসরে এসে এই কীর্তনিয়ারা বলে যাচ্ছে মা, শুধু মুখেই বলে যাচ্ছে। যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী এখানে যেখানে আছেন, গীতা, মহাভারত, রামায়ণ যারা পাঠ করেছেন মা, একটিবার হৃদয়ঙ্গ করে দেখুন তো মা, এই সংসার আমাদের কি দিয়েছে? কিছুই দেয়নি, শুধু ত্রিতাপ জ্বালা দিয়েছে। তাই মাগো, আমরা সব জানছি, বুঝছি, তবু আমরা করছি না। কেন করছি না? আমরা যদি সময় থাকতে থাকতে না করি, তাই শাস্ত্রে কি বলছে? সময় চলিয়া যা নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক 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 টিক, আর যে না চলে তার তালে তার শত শত ধিক। কি বললো গো মা? নদীর স্রোত যখন দেখবে মা জোয়ারের দিকে যখন চলে যায়, মোহনার দিকে, তখনও যদি তুমি ভাটারের দিকে ফেরাতে চাও, ফিরবে কি মা? ফিরবে না। যতক্ষণ না তার ভাটার সময় হবে ততক্ষণ কিন্তু ফিরবে না। তাহলে আমাদের এই জীবনের বেলাটাও ঠিক তাই মা। এই সময় যদি একবারে চলে যায় আর ফিরে আসে না।
ফিরে আসে কি মা? আমরা শত চেষ্টা করলেও এই সময়টাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। মাগো, কৃষ্ণ ভজন করছি, কৃষ্ণ নাম করছি, কিন্তু আমাদের মধ্যে যদি অহংকার বাস করে মা, অহংকার যদি আমাদের থাকে, গৌরহরি কি আমাদের কৃপা করবে মা? কৃপা করবে না। আর এই অহংকারে কয় প্রকার গো মা আপনারা জানেন? এই অহংকার হলো 5 প্রকার। কি কি? ভক্তি কণ্ঠা তাহলে মা অহংকারে কয় প্রকার হলো? 5 প্রকার। জাতি, বিদ্যা, মহাতঞ্চ, রূপ আর যৌবন। এই হলো আমাদের দেহের মধ্যে 5টি অহংকার। আমরা করি তো মা অহংকার? যেমন জাতির অহংকার আমরা কেমন ভাবে করি গো মা? কেমন ভাবে করি? আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, সূচি, মুচি এগুলো আমরা করি তো মা? তাহলে ওর ছোঁয়া আমি খাবো না, ওর জল স্পর্শ আমি করব না, এটা কিন্তু মা একটা জাতির অহংকার। আর বিদ্যার অহংকার কেমন? আমি MA পাস করেছি, BA পাস করেছি, মাস্টারের ডিগ্রি করেছি, ইঞ্জিনিয়ারিং হয়েছি, ব্যারিস্টার হয়েছি, কিন্তু মাগো পিতা মাতাকে শেষের বেলা বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, নয়তো বা একে অপরের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে। তাহলে কি দরকার? কি দরকার আমাদের এই শিক্ষা? কি দরকার আমাদের এই বিদ্যা? যে বিদ্যা অর্জন করে গুরুজনদের আমি সম্মান দিতে শিখলাম না, কি দরকার? কোনো দরকার নেই মা। তাহলে মহাতঞ্চটা কেমন? আমরা মা সাধারণত বলে থাকি, দেখবেন মা এই গ্রামের প্রধান মহাশয়কে উনি কি বলেন, যে এই গ্রামের যত গ্রামবাসী আছে বা পাড়া প্রতিবেশী আছে সবাইকে আমি যা বলবো তাই করতে হবে। এটা একটা মা মহাতঞ্চে অহংকার। আর রূপটা কেমন? অনেকে মা দেখবেন পাড়াতে সবাই তো সমান হয় না গো মা। কেউ সবাই যে যেমন ভগবানকে যেমন পাঠিয়েছে ভগবান তেমনই হবে। অনেকে দেখবে মা অহংকার করে, আমার বৌমা দেখতে সুন্দর, আমার বৌমা লম্বা চওড়া, রঙে ফর্সা, লম্বা লম্বা চুল, ওর বৌমা দেখো কত কালো নিচে, বলে তোমা এটা হচ্ছে রূপের অহংকার। আর যৌবন, যতদিন আমাদের এই যৌবন আছে ততদিন আমরা দাপিয়ে বেড়াতে পারবো, আর যতক্ষণ বৃদ্ধা হয়ে যাব যখন, তখন কি হবে না, পরভরসাই আমাদের সার। তাহলে কি হবে মা? এইসব অহংকার করে কি কোনো লাভ আছে? লাভ নেই। এইসব করে তো আমরা আরো পাপ করছি তো। এইসব বলে আমরা গোবিন্দের কাছে কিন্তু পাপের ঘোড়া বাড়িয়ে দিচ্ছি। পাপ করলে কিন্তু মা সাজা পেতে হবে তো। আমার আপনাদের কথা নয়, আমি বলছি বা আপনারা বলছেন তা নয় মা, এটা মহাভারতের কথা, ঠিক আছে? মহাভারতে পাপ কোনোদিনে বাপকে ছাড়েনি মা, সে খানেও। আর আমরা তো সামান্য কলিহত জীব। মাগো কুরুক্ষেত্রের যুদ্ধে, মাগো একটু এই কথাটা ভালো করে শ্রবণ করুন মা।
এটা আমার আপনাদের কথা নয়, এটা মহাভারতের কথা। একটু হৃদয়ঙ্গ করে একটু শ্রবণ করুন মা। মাগো, এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কাদের সাথে মা? পঞ্চ পাণ্ডবের সাথে, গান্ধারীর শত সহস্র পুত্রে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে যুদ্ধ হয়েছিল, তখন পাণ্ডবরা শত পুত্রকে নিধন করেছিল। আর তখন গান্ধারী যখন দেখছে কোনো পুত্র ফিরছে না বাড়িতে, ছুটতে 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 কুরুক্ষেত্রের মাঠে গিয়ে বলছে, কে আছি? যখন গান্ধারী মা ছুটতে ছুটতে চলেছে, সবাই তো মারা গেছে গো মা এই কুরুক্ষেত্রের যুদ্ধে। কারোর হাতের উপরে পা পড়ছে, কারোর দেহের উপরে পা পড়ছে, আবার বা কারোর মস্তকের উপরে পা পড়ছে। কেউ নেই, কেউ নেই, একটিবার আমাকে মা বলার জন্য কেউ নেই। মাগো, সেই সবাই কৃষ্ণ পিছন থেকে অট্ট হাসি হেসেছিল। আর তখন গান্ধারীর মা চিৎকার করে বলল, কে 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 রে? কে কাঁদছিস? আমি কাঁদছি আর তুই হাসছিস? কে তুই? কার এত বড় সাহস আমার সামনে আয়? আমি শতপুত্রের জননী, কেউ আমার একটা সন্তান বেঁচে নেই, সমস্ত কিছু হারিয়ে আমি কাঁদছি আর তুই হাসছিস? কে তুই? আমার সামনে আয়। মাগো, তখন শ্রীকৃষ্ণ যখন সামনে এসে উপস্থিত হয়েছে, বলছে, ও তুই? তোর কি রকম রে কৃষ্ণ? তুই কুন্তি তোর নিজের পিসি বলি তুই তোর 5টা সন্তানকে বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসি নয় বলে তুই আমার 100টা পুত্রকে আমার কোলে থেকে ছিনিয়ে নিলি। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, মা বলার ধন, মা বলে আমায় ডাকবে, একটা আমার সন্তানকে রাখলে না। কৃষ্ণ, কৃষ্ণ রে, তুই কেন মনে করলি কৃষ্ণ? ওরে শোন, আমি তোকে আজ অভিশাপ দিলাম। তুই আমার যেমনের বংশকে ধ্বংস করলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর যেন বংশ ধ্বংস হয় হয় হয়। পিসিমা, পিসিমা, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম পিসিমা। আমি যদি সেই রকম হয়ে থাকি,
তার পাপের বিচার আমার হবে। তারপর মাগো কৃষ্ণ বলেছিল, পিসিমা তুমি তো আমাকে অভিশাপ দিলে, আমি মাথা পেতে নিলাম, কিন্তু কিন্তু একটিবার ভেবে দেখো তো পিসিমা, সেই দিনের কথা, 100 পুত্রের জননী কি তোমার হবার কথা? 100টা পুত্র কি তোমার? তাই যে চোরের দনে বাটপাড়ায় খেয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ তুই এই কথা বলছিস কেমন ভাবে? কি করেছি? আর বলছিস 100টা পুত্র আমার নাই তো কার? বলছে পিসিমা একটিবার মনে করে দেখুন তো পিসিমা, যখন দুর্বাসা মুনি এসেছিল কুন্তির কাছে, এসে বলেছিল, কুন্তি আজ আমি তোর দরজায় এসেছি, আমি তোর হাতে পরমান্ন সেবা করব বলে। ওমা পরমান্ন মানে কি গো মা? পায়েস। তা ওই পরমান্ন সেবা করার জন্য এসেছি। তবে শোন কুন্তি, আমি যেমন তেমন পাত্রতে আমি সেবা করব না, আমাকে 100টা স্বর্ণ মুদ্রায় করে পরমান্ন সেবা দিতে হবে। তখন কুন্তি মাথা পেতে নিয়েছিল। আর মা কুন্তি পরমান্ন তৈরি করেছে, 99টা স্বর্ণ পাত্র তৈরি করেছে মা, জোগাড় করেছে, কিন্তু আর একটি জোগাড় করতে পারেনি। তাই কি করেছিল জানো মা? এই হৃদয় অঙ্গ পেতে সেই গরম ফুটন্ত পরমান্ন টেলের পুলির সামনে গিয়ে বলছে, মনিব বলে দাও দাও আমার হৃদয় পাতে বলে দাও দাও আমার হৃদয় পাতে, এছাড়া গতি যে নাই। বলে দাও দাও আমার হৃদয় পাতে মাগো। যখন যখন কুন্তি ওই হৃদয়ে গরম ফুটন্ত পরমান্ন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, তখন দুর্বাসা মুনি চমকে উঠল। এ কি? এ আমি কি দেখছি কুন্তি? আমি তো তোকে 100টা স্বর্ণ পাত্র দিতে বলেছি, কিন্তু হৃদয় পাত্র তো আমি দিতে বলিনি। গুরুদেব কি করব আমি? আমি যে 99টা পাত্র জোগাড় করেছি, কিন্তু আমি যে আর একটি পাত্র জোগাড় করতে পারিনি গুরুদেব। তাই আমি আমার হৃদয় পাত্রে গরম ফুটন্ত পরমান্ন তোমায় দিয়েছি, তুমি সেবা করো। মাগো দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে বলছে, কুন্তি যা, তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, যা তুই গঙ্গা স্নান করে আয়, তোকে আমি বর প্রদান করব। যাও মা যা। মাগো কুন্তি আমার গঙ্গা স্নানে চলে গেল। আর মাগো আড়াল থেকে গান্ধারী সমস্ত কিছু শুনে নিয়েছিল। আর যখনই কুন্তি গঙ্গা স্নানে চলে গেছে, গান্ধারী মা এসে বসেছে সেই মুনির সামনে।
ভালো করি কুন্তির মতো ঘোমটা দিয়েছে গো মা। কুন্তির মতো সেজে ঘোমটা দিয়ে মুনিবরের সামনে এসে বলছে, মুনিবর দাও, এবার আমায় বর দাও। তখন মুনিবর মস্তকে হাত দিয়ে বলছে, তোর সেবায় আমি সন্তুষ্ট হয়ে আমি মুনিবর তোকে আশীর্বাদ করলাম, বর প্রদান করলাম, তুই শতপুত্রে জননী হবি হবি হবি। মাগো, কুন্তি আসার আগে গান্ধারী মা কিন্তু বরটা চুরি করে নিয়ে চলে গেল মা। আর তারপরে যখন এসেছে সমস্ত কিছু গঙ্গায় স্নান করে এসে মাগো যখন মুনিবরের সামনে দাঁড়িয়ে বলছে, মুনিবর আমি গঙ্গায় স্নান সেরে এসেছি, দাও আমাকে এবার বর দাও মুনিবর। মুনিবর রাগান্বিত হয়ে উঠলে বলল, কুন্তি কুন্তি, আমি ভেবেছিলাম তুমি সত্যবতী নারী, তুমি এখনই বর নিয়ে গিয়ে আবার এসে বলছো বর দাও। না না না, এটা হতে পারে না, পারে না, পারে না। কুন্তি মা তখন মা খন্দন করে বললেন, মুনিবর আমি মিছে কথা বলছি না মুনিবর, আমি সত্যি বলছি। আমি এখনই মাত্র এলাম, আমি এর আগে তো আসিনি। আবার আবার মিথ্যে কথা বলেছিস? আমি এখনই বরে দিলাম, তুই বলছিস না? সত্যি বলছি মুনিবর, আমি বরে দিইনি। তখন দুর্বাসা মুনি বললেন, আমাকে ধ্যানস্থ হয়ে জানতে হবে কে আমার থেকে বড়টা ছিনিয়ে নিয়ে চলে গেল। মুনিবর ধ্যানস্থ হয়ে ধ্যান যোগে দেখলেন গান্ধারী শতপুত্রের আশীর্বাদে নিয়ে চলে গেছে। তখন মুনিবর বললেন, গান্ধারী তোর এত ছলনা, তুই ছলনা করে আমার কাছ থেকে বরে নিয়ে চলে গেলি। কুন্তি, আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আবার বর প্রদান করলাম, তুই পঞ্চ পাণ্ডবের মা হবি হবি হবি। আর ওই পঞ্চ পাণ্ডবের হাতে নিধান হবে 100 পুত্র। একটিবারে ভেবে দেখুন তো মা, সেই দিনের কথা পিসিমা মনে পড়ে কি? 100 সন্তান তো তোমার না, তাই চোরের ধনে বাটপাড়াই খেয়ে গেছে। তাহলে মা, এই মহাভারত আমাদের প্রমাণ দিয়ে গেল, পাপ করলে পাপের সাজা পেতে হবে হবে হবে। এত কিছু জানার পরেও কি আমরা পাপ করব মা? করব? করব না। তাই মাগো, আজ এই হরিবাসরে এসে বা আমি এত যে ছোট এক কীর্তনিয়া এসেছি এখানে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করার জন্য। মাগো, এখানে আমি এসেছি, আমাকে যিনি দাদাভাই নিয়ে এসেছেন, সন্দীপ জানা দাদাভাই, আমাকে এখানে আসার ভুল হয়ে গেছে মা, হরে কৃষ্ণ, সমীর জানা। এই যে দাদা ভাইয়ের কৃপায় বা আপনাদের মতো ভক্তমণ্ডলীদের কৃপায় আমি যে এখানে এসে উপস্থিত হয়েছি, আর আপনারা যে এসেছেন মা আমার লীলা কীর্তন গুণগানে শোনার জন্য, সবাই যখন একত্রিত হয়েছি, আজ আমরা